আপনি কি জানো 9 to 5 জব করার পর সাইড ইনকাম জেনারেট করার বেস্ট ওয়ে কি? সো বন্ধুরা, এখন ইউটিউবে হরর স্টোরি, মরাল স্টোরি, নার্সারি রাইমস, ফেরি টেল এন্ড এক্সপ্লেনার ভিডিও থেকে ভালো ইনকাম জেনারেট করছে। কিন্তু এই সব উইথাউট এক্সপেন্সিভ সফটওয়্যার আর উইথাউট অ্যানিমেশন স্কিল কেমন করতে পারেন? এর অ্যান্সার আছে অটোড্রাফট এআই। আপনাকে জাস্ট আইডিয়া চাইছেন, অটোড্রাফট এআই প্রফেশনাল কোয়ালিটি ভিডিও তৈরি করে দিবে। তো ভিডিওর এই পার্টে আমি আপনাকে শেখাবো কি আপনি কি করে ইউটিউব থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারেন। ভিডিওকে এন্ড পর্যন্ত দেখুন এন্ড অ্যানিমেশন করা শিখুন। সো স্টার্ট করছি এই 5 পার্ট অ্যানিমেশন সিরিজের ফার্স্ট এপিসোড, হাউ টু মেক হরর অ্যানিমেশন স্টোরি ইন ফোন। এই ভিডিওর অল স্টেপ আপনি ফোনে করতে পারেন। আমি পিসিতে করছি কারণ আমার কাছে পিসি আছে। गांव के पास के जंगल में एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। रवि और नेहा बारिश से बचते हुए एक झोपड़ी के नीचे खड़े थे। पास ही बैठे दिनेश काका ने एक चेतावनी दी। रवि, उस जंगल में मत जाना, बरसात की रात वहाँ कुछ रहता है। काका, ये सब बस कहानियां हैं, बच्चों को डराने के लिए होती है। भैया मत जाओ प्लीज। देखता हूँ क्या सच है। रवि ने काका की बातों को अनदेखा कर जंगल में कदम रख दिया। हवा की सिसकियां और बच्चों की कौन है वह? तुम क्यों आए हो? नेहा का दिल तीर धड़क रहा था। वह भाई को खोजते हुए जंगल में दाखिल हुई। भैया अब कहाँ हो? बिजली की चमक में एक साया दिखा। भीगी हुई और गहरी आंखों वाली एक आत्मा उनके सामने खड़ी थी। সো স্টোরি এর স্ক্রিপ্ট তৈরি করার জন্য সিম্পলি চ্যাট জিপিটিতে এসে যাবেন আর একটু ডিটেলস দিয়ে দেবেন, লাইক ক্যারেক্টার, থিমস, অ্যাটমসফিয়ার। সো সিম্পলি আমি সার্চ করছি আ 3-minute হিন্দি হরর অ্যানিমেটেড স্টোরি স্ক্রিপ্ট, রেনি অ্যাটমসফিয়ার, ভিলেজ সিনস অ্যান্ড 3-4 ক্যারেক্টার্স। জাস্ট সেন্ড করে দিবেন, তারপরে এআই ফুল ডিটেলস দিয়ে দিবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এআই স্টোরিটা দিয়ে দিয়েছে অ্যান্ড ক্যারেক্টারের নামটাও দিয়ে দিয়েছে, দিনেশ, রবি, নেহা অ্যান্ড মিস্টিরিয়াস স্পিরিট সব কিছু দিয়ে দিয়েছে। আমার রিকোয়ারমেন্ট উপর নিচনে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট, ডায়লগ সব কিছু দিয়ে দিয়েছে। এখন আমি চাইছি কি ক্যারেক্টার্সের ডায়লগ ভালো করে আলাদা আলাদা করে দিয়ে দেয়, তাহলে ভয়েস ওভার করার সময় ইজি হবে। গিভ মি ন্যারেশন অ্যান্ড ইচ ক্যারেক্টার্স ডায়লগ সেপারেটলি ফ্রম ভয়েস ওভার, এই কিওয়ার্ডটা টাইপ করে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করার পর কয়েক সেকেন্ডের মধ্যে এআই ডায়লগসটা ভালো করে ন্যারেট করে দিয়ে দেবে। এখন আমি চাইছি কি এআই আমাদের সিনের অ্যাকর্ডিং রেফারেন্স ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, তাহলে আমাকে ইজি হবে। তো আমি সার্চ করছি গিভ মি রেফারেন্স ইমেজেস ফর ইচ সিন ফর ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং এলিমেন্টস লাইক ইন্ডিয়ান ভিলেজ স্টাইল হাউসেস, হার্টস, ট্রিজ, পাথস। ভালো করে ডিটেলে লেখার পর জাস্ট সেন্ড করে দিবেন। এটা করার পর এআই ব্যাকগ্রাউন্ড জেনারেট করে আপনাকে দিয়ে দিবে, যেটা আপনি আমাদের ওয়েবসাইটে এসে ইমেজ স্টাইলাইজেশনের হেল্প নিয়ে কি ভালো করে ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারেন। তো একদম প্রথমে এখানে এসে এআই ভয়েস ওভার পে ক্লিক করবেন, তারপরে আপলোডে ক্লিক করবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আপনার অডিওটা সিলেক্ট করে নেবেন, তারপরে সেভে ক্লিক করবেন। যদি আপনি ফোনে করছেন তো সিম্পলি সিলেক্ট করে সেভ করে নেবেন। गांव के पास के जंगल में एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। তারপরে আপনি ভয়েস স্যাম্পল ইউজ করে নেবেন, যেটা আপনি চাইছেন। আপনি একটা একটা করে সিলেক্ট করে শুনতে পারেন কি আপনাকে কোনটা ভালো লাগছে। ভালো লাগলে সিম্পলি ওকে সিলেক্ট করে নেবেন। 200 से अधिक नेटफ्लिक्स और अमेजॉन प्राइम शोज में 200 से अधिक नेटफ्लिक्स और अमेजॉन प्राइम शोज में তারপরে নিচে জেনারেটে ক্লিক করে নেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভয়েসটা রেডি হয়ে যাবে। এখন একটু টাইম লাগছে কারণ এই অডিওটা একটু বড় আছে। ওয়েল, ভিডিওতে আপনি যেটা যেটা ফিচার্স আর টুল দেখতে পাচ্ছেন, এই সব ফিচার্স অ্যান্ড টুল আপনি ফোনেও দেখতে পারবেন। নিচনে ভয়েসটা জেনারেট হয়েছে, এখন হয়ে গেছে। একবার প্লে করে নিচ্ছি। गांव के पास के जंगल में एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। এরপরে ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড বাটনটা ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হয়ে গেছে। এখন আমি নেক্সট অডিওটা আপলোড করছি। আপলোডে যাচ্ছি অ্যান্ড অডিওটা সিলেক্ট করে ওপেন করছি। সিলেক্ট করার পর একবার আপনাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। रवि, उस जंगल में मत जाना, बरसात की रात वहां कुछ रहता है। तुम दोनों सुरक्षित हो।
এরপর अगेन ভয়েস স্যাম্পলটা ইউজ করতে হবে। এখন আমি ডিফারেন্ট ভয়েস সিলেক্ট করছি। कितनी अजीब बात है। अपने जीवन में कुछ भी लाने के लिए সো ফাইনালি আমি এই স্যাম্পলটা সিলেক্ট করেছি, তারপরে জেনারেটে ক্লিক করে দিচ্ছি। একটু প্রসেসিং নিয়ে ভয়েসটা জেনারেট হয়ে গেছে, একবার প্লে করে দেখি। रवि उस जंगल में मत जाना, बरसात की रात वहाँ कुछ रहता है। সিম্পলি একে ডাউনলোড করে নিচ্ছি, তারপরে নেক্সট অডিওতে যাচ্ছি, সিম্পলি আপলোডে যাচ্ছি, তারপরে ভয়েসটা সিলেক্ট করছি এন্ড ওপেন করছি। काका ये सब बस कहानियां हैं, बच्चों को डराने के लिए होती हैं। এবার अगेन ভয়েস স্যাম্পলটা সিলেক্ট করছি, এবার কিছু ডিফারেন্ট সিলেক্ট করব এন্ড জেনারেটে ক্লিক করে দেব। की गहराई और आवाज की ठहराव। এই ভয়েসটা আমাকে একদম পারফেক্ট লাগলো, তার জন্য একে সিলেক্ট করে জেনারেট করছি। ওয়েল জেনারেশন স্টার্ট হয়ে গেছে, আপনি যাই খুশি ভয়েস ওভার করবেন, তারপরে এখানে আপলোড করে একে ভালো করে আপডেট করতে পারেন। একে প্লে করে দেখছি, এটা হয়ে গেছে। ये सब बस कहानियां हैं, बच्चों को डराने के लिए होती हैं। এটা অনেক ভালো লাগছে, একে ডাউনলোড করে নিচ্ছি, তারপরে নেক্সট অডিওকে আপলোড করছি, সিলেক্ট করে নিচ্ছি, তারপরে ওপেনে ক্লিক করব, अगेन একবার প্লে করে দেখে নিচ্ছি। तुम क्यों आए हो? ये जंगल तुम्हारा नहीं है। अगेन একটা ভয়েস স্যাম্পল সিলেক্ট করব। जिंदगी में हर दर्द हमें कुछ সো ফাইনালি আমি এই ভয়েসটা সিলেক্ট করে নিচ্ছি, এখন জেনারেট করছি। সো অডিও জেনারেশন স্টার্ট হয়ে গেছে। আপনি যাই খুশি ভয়েস ওভার করতে পারেন, তারপরে এখানে এসে ওকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইছেন তো মেল টু ফিমেলে করতে পারেন। क्यों आए हो? ये जंगल तुम्हारा नहीं है, मेरा है। अगेन একে ডাউনলোড করে নিচ্ছি, তারপরে নেক্সট অডিওতে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কি কত ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। আপনি এই সব ফোনে করতে পারেন, সব স্টেপসটা সেম থাকবে, কিছু এক্সট্রা করতে হবে না। এখন এই ভয়েসের জন্য একটা স্যাম্পল সিলেক্ট করে নিচ্ছি। रानी मैरी चाहती थी कि पूरे इंग्लैंड में सिर्फ एक ही আমি একে সিলেক্ট করে নিয়েছি, अगेन জেনারেটে ক্লিক করব। যদি আপনি কিছু বুঝতে পারেননি তো সিম্পলি কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই করব। আর যদি আপনি চাইছেন কি আমরা আপনার প্রবলেমকে পার্সোনালি সলভ করি, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিন, লিংক ডিসক্রিপশনে আছে। तुम क्यों आए? আমাদের অডিওটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। भैया मत जाओ प्लीज, भैया अब आओ। এখন একেও ডাউনলোড করে নিচ্ছি। সো লগ ইন করার পর আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন, ক্রিয়েট অ্যানিমেশন অ্যান্ড ভয়েস ওভার। সো একে ক্লিক করবেন। সো সিম্পলি ক্লিক করবেন, তারপরে প্রজেক্টের নেম দেবেন যেটা আপনি চাইছেন। আমি এখানে রেনি ডে লিখে দিচ্ছি। নেম দেওয়ার পর সিম্পলি একে সেভ করে নেবেন। সেভ করার পর আপনি এসে যাবেন অটোড্রাফট এআই এর অ্যানিমেশন পেজে। এখানে আপনি ইমেজ এআই দেখতে পাচ্ছেন, সিম্পলি ওকে ক্লিক করবেন। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করব, সিম্পলি আপলোডে ক্লিক করব, তারপরে আপনার পিকচারটা সিলেক্ট করব। ফোনে আপনি মিডিয়া পিকার অপশন দেখতে পারবেন, সিম্পলি ওকে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সিম্পলি ফ্রি ফর্মে ক্লিক করবেন, তারপরে ডান করে নেবেন। এরপরে একটা ইম্পর্টেন্ট স্টেপ, এখানে ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করবেন। তারপর এখানে অটো প্রম্পট দেখতে পাচ্ছেন, ওকে ক্লিক করবেন। এই সব স্টেপসটা ফোনেও দেখতে পারবেন, তো আপনি টেনশন নেবেন না। প্রম্পটটা জেনারেট হওয়ার পর নিচে আপনি জেনারেট বাটন দেখতে পারবেন, সিম্পলি ওকে ক্লিক করে দিবেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে প্রসেসিং হয়ে এসে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এই সেম স্টেপটা নেক্সট ব্যাকগ্রাউন্ডের জন্য করব। अगेन আপলোড বাটনে যাব, তারপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব যেটা আপনি স্টাইলাইজ করতে চাইছেন। সিম্পলি সিলেক্ট করে সেভ করে নিব, ফ্রি ফর্মে ক্লিক করব, ডান করব, তারপরে ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করব এন্ড কনফার্ম করে দিব। अगेन অটো প্রম্পটে ক্লিক করব, তারপরে একটু ওয়েট করব আর নিচে ইমেজ জেনারেটে ক্লিক করে দেব। अगेन প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। अगेन नेक्स्ट इमेजটা আপলোড করব। সো সিম্পলি আপলোডে যাব, তারপরে ইমেজটা সিলেক্ট করব, কনফার্ম করে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব, ইমেজ স্টাইলাইজেশন ক্লিক করে কনফার্ম করব। अगेन অটো প্রম্পটে ক্লিক করব, আমাদের প্রম্পটটা জেনারেট করে দিবে এআইটা। তারপরে अगेन জেনারেটে ক্লিক করব না, নিচে আপনি দেখতে পাচ্ছেন এই ইমেজটা প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। সব কিছু জেনারেট হওয়ার পর সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করব, জাস্ট এক ক্লিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি কিছু বুঝতে পারেননি তো সিম্পলি কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই করব। আর যদি আপনি কিছু ফিডব্যাক দিতে চাইছেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন, ডিসক্রিপশনে লিংক আছে। আমাদের নেক্সট ব্যাকগ্রাউন্ড হাউস ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট ডান করে নিচ্ছি, অটো প্রম্পটে ক্লিক করে নিচ্ছি এন্ড তারপরে জেনারেট করে নিব। নিচনে সব ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হওয়া স্টার্ট আছে, কিছু টাইম পরে এটা জেনারেট হয়ে যাবে।
এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি, যেটা একটা গাছ আছে। সিম্পলি ক্লিক করে ফ্রি ফর্মে ডান করব, তারপরে ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করে দিব। ফির তারপরে অটো প্রম্পটে ক্লিক করব, প্রম্পটটা জেনারেট হওয়ার পর জেনারেটে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেছে। তার জন্য ক্লিকে ডাউনলোড করে নিচ্ছি। আগেন আমরা নেক্সট ব্যাকগ্রাউন্ডকে স্টাইলাইজ করছি। যদি আপনি কিছু বুঝতে পারেননি या যদি কিছু গ্লিচ আপনি দেখতে পাচ্ছেন কোনো টুলে, তাহলে শিওরলি কমেন্ট করবেন বা ফিডব্যাক দেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমরা ওকে সলভ করব। এখানে আমাদের প্রম্পটটা জেনারেট হয়ে গেছে, তারপরে সিম্পলি জেনারেটে ক্লিক করছি, তারপরে নিচনে দেখতে পাচ্ছি প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডে এসে যাচ্ছি, যেটা আছে একটা জঙ্গল। তো সিম্পলি সিলেক্ট করে সেভ করছি, তারপরে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করছি, তারপরে ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করছি, তারপরে অটো প্রম্পটে ক্লিক করে দিচ্ছি। তারে প্রম্পট লেখার দরকার নেই। এই সব সেম ফিচার্স আপনি ফোনে দেখতে পারবেন, কোনো এক্সট্রা স্টেপ করতে হবে না। যদি আপনি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চাইছেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমরা ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনি কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে তো অবশ্যই কমেন্ট করবেন। ওয়েল, আমাদের নেক্সট ব্যাকগ্রাউন্ড अगेन একটা জঙ্গল আছে। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিচ্ছি, তারপরে ইমেজ স্টাইলাইজেশন, দেন কনফার্ম, অটো প্রম্পট জেনারেটে ক্লিক করছি, তাহলে প্রম্পটটা জেনারেট হয়ে যাবে, আমরা কি কিছু করতে হবে না। প্রম্পটটা জেনারেট হয়ে গেলে জেনারেটে ক্লিক করব, তারপরে নিচনে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হচ্ছে। ওয়েল, অটোড্রাফট এআই এর টুলের ওপর একটা ডিটেল ভিডিও অলরেডি আছে, যেটা আপনি দেখতে পারেন, বা এখন এটা আপডেট হয়েছে আপনি ভালো করে জানতে চাইছেন তো কমেন্ট করবেন, আমরা এর ওপর একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। ওয়েল, অলমোস্ট ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে গেছে। সো একটা একটা করে ডাউনলোড করে নিচ্ছি, একটা দুটো এখন বাকি আছে। ব্যাকগ্রাউন্ডটা আরও জেনারেট হয়ে গেছে, সো একে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আপনাকে কিছু এক্সট্রা করতে হবে না, সিম্পলি জাস্ট এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনাকে এই ভিডিও হেল্প করছে, আপনি কিছু শিখতে পারছেন তো অবশ্যই লাইক করবেন। একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। আর হ্যাঁ, আমরা এখানে অনেকটা আপডেট নিয়ে এসেছি যার থেকে আপনাকে অ্যানিমেশন করায় হেল্প হোক। এখানে 3 ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়নি, তার জন্য একটু ওয়েট করে নিচ্ছি। আর এখন আমার লাস্ট ব্যাকগ্রাউন্ড অলমোস্ট জেনারেট হয়ে গেছে, সো ডাউনলোড করে নিচ্ছি সবাইকে। সো সব ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করে নিচ্ছি, একটা একটা করে দেখে নিচ্ছি। বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট দেখতে পাচ্ছেন কি কত এনহ্যান্স হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, কত ডিটেলিং আছে ব্যাকগ্রাউন্ডে। এটা দেখে অ্যানিমের ভাইব দিচ্ছে এখান থেকে জেনারেট করার পর। কোনো বিশ্বাস করতে পারবে না কি এটা আপনি ফোন থেকে এআই থেকে জেনারেট করেছেন, কারণ এই রকমের ব্যাকগ্রাউন্ড এই রকমের কোয়ালিটি স্টুডিওতে দেখতে পারে। এরপরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তার জন্য ব্যাক করে নেবেন, তারপরে এখানে ইমেজ জেনারেশনে যাব আর একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। যে ইমেজটা আমরা এখন ক্রিয়েট করেছি তাকে নাইটে কনভার্ট করব, কারণ এখানে হরর স্টোরি তৈরি করছি। সো সিম্পলি ইমেজ টু ইমেজে এসে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব যেটা এখন আমরা জেনারেট করেছিলাম, তারপরে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিব, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করব, তারপরে অটো প্রম্পটে ক্লিক করব, প্রম্পটটা আসার পর জেনারেটে ক্লিক করে নিব। ইমেজটা জেনারেট হওয়ার পর ওকে ক্লিক করবেন, তারপর এখানে আপনি অনেকটা টুলস দেখতে পারবেন, লাইক এডিট ইমেজ, এআই পেন্ট, রিমুভ বিজি, এআই ইরেজার, ডে অ্যান্ড নাইট ফিচার্স। এখন আমাদের এই টুলের কাজ, সিম্পলি ও ক্লিক করবো আর এখানে একটা প্রম্পট এসে যাবে, সিম্পলি তারপরে জেনারেট ইমেজে ক্লিক করে দিব। জেনারেট হওয়ার পর এখানে আমাদের 3 আউটপুট দেখতে পারবো, যেটা ডে ভার্সনের 3 আউটপুট হবে, ইভিনিং, মিডনাইট অ্যান্ড নাইট। আপনাকে যেটা ভালো লাগবে ওটা আপনি ইউজ করতে পারেন। আপনাকে যে ইমেজটা ভালো লাগবে সিম্পলি ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডাউনলোড করবেন। জাস্ট 1 ক্লিকে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এটা হওয়ার পর अगेन আপলোড ইমেজে যাব অ্যান্ড নেক্সট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, সেম স্টেপসটা অ্যাপ্লাই করব অ্যান্ড এর ইমেজটাকে নাইটে কনভার্ট করব। সিলেক্ট করে নিচ্ছি, ফ্রি ফর্মে ক্লিক করব, ডান করে নিব, তারপরে ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করব অ্যান্ড কনফার্ম করে দিব। ইমেজটা জেনারেট হওয়ার পর अगेन ওই ইমেজটাকে ক্লিক করব অ্যান্ড এখানে এসে ডে নাইট ফিচার্সে এসে যাব।
দেন अगेन আমরা এখানে প্রম্পট দেখতে পাচ্ছি, জাস্ট জেনারেট ইমেজে ক্লিক করে দিব। দেন अगेन আমরা সেই ব্যাকগ্রাউন্ডের 3 ভার্সন দেখতে পারবো, যেটা ভালো লাগবে সেটা अगेन ডাউনলোড করে নিব। আপনাকে যেটা ভালো লাগবে আপনি আপনার অ্যাকর্ডিং ডাউনলোড করে নেবেন। সেম স্টেপসটা ফলো করে আমরা নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আপলোড করব। সিলেক্ট করে নিচ্ছি, ফ্রি ফর্মে ক্লিক করব, ডান করে নিব, তারপরে ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করব অ্যান্ড কনফার্ম করে দিব। अगेन प्रॉम्प्ट জেনারেট করব, প্রম্পটটা জেনারেট হওয়ার পর জেনারেট ইমেজে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা এসে যাবে, সেম ওর মধ্যে ক্লিক করব, তারপর একে ডাউনলোড করে নিব। সেম স্টেপসটা ফলো করতে যাব অ্যান্ড স্টেপসটা ফলো করে করে একে ডাউনলোড করে নিব। যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ডকে নাইটে কনভার্ট করতে চাইছেন তো আপনি এটা ইউজ করতে পারেন। আর স্পেশালি আমরা হরর স্টোরি তৈরি করছি, তার জন্য নাইট ভার্সনটা অনেক ইম্পর্টেন্ট আছে। সো অ্যানিমেশনের জন্য আমরা অ্যানিমেশন টুলে এসে গেছি অ্যান্ড প্রথমে অডিওকে আপলোড করব। যেটা করার জন্য অডিওতে এসে আপলোড করে নেবেন, আমি অলরেডি করে রাখি। সো সিম্পলি ক্লিক করব আর আমার অডিওটা এসে গেছে, একবার প্লে করে নিচ্ছি। गांव के पास के जंगल में एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। रवि और नेहा बारिश से बचते हुए एक झोपड़ी के नीचे खड़े थे। पास ही बैठे दिनेश काका ने एक चेतावनी दी। সো এটা অডিও ছিল, স্টার্টিং একটু প্লে করছি, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। गांव के पास के जंगल में एक এখানে গ্রামের পাশের জঙ্গলের সিন আছে, তার জন্য একটা জঙ্গলের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। ইমেজে ক্লিক করব, তারপরে আপলোড করে ইমেজটাকে সিলেক্ট করব, মানে জঙ্গলের ইমেজটা সিলেক্ট করব, তারপরে সেভ করব। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে দেব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্ক্রিনে এসে যাবে। এটা একবার প্লে করছি। गांव के पास के जंगल में এটা একদম ভালো করে সেট হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট ব্যাকগ্রাউন্ডকে ইম্পোর্ট করছি ডায়লগের অ্যাকর্ডিং। अगेन এখানে জঙ্গলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, কারণ সেটাই আছে। সিম্পলি আমি জঙ্গল ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমি ক্রিয়েট করেছিলাম। সিলেক্ট করে ওপেন করব, তারপরে এই পেজটা এসে যাবে। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে দেব অ্যান্ড अगेन পেজে ব্যাকগ্রাউন্ডটা এসে যাবে। ব্যাকগ্রাউন্ডটা স্টার্টিংয়ে এসে গেছে, তার জন্য একে ড্র্যাগ করে আগে করে দিচ্ছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে স্ক্রিনে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেমন আমি করছি সেটা আপনাকে করতে হবে। এখন আমি আপনাকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এমন। হ্যাঁ, এখন ভালো লাগছে। এখন এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে রাখবো, তারপরে পাথ টুলকে ব্যবহার করব। একে ক্লিক করার পর একটা এর ডুপ্লিকেট এসে যাবে, যেকে ভালো করে জুম করে অ্যাডজাস্ট করব। যেখানে অ্যানিমেশনটা প্লে করতে চাইছেন ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি জুম করে। সিম্পলি একবার প্লে করছি, আপনি দেখে নিন। गांव के पास के जंगल में एक তাহলে আপনি দেখলেন, এটা খুব ভালো লাগলো। अगेन এই ব্যাকগ্রাউন্ড মধ্যে সেম অ্যানিমেশন অ্যাড করছি। আর अगेन একে জুম করে নিচ্ছি, যে এরিয়াকে ফোকাস করতে চাইছি ওকে ভালো করে জুম করে দিচ্ছি। अगेन একবার প্লে করে দেখে দিচ্ছি। एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা ওখান পর্যন্ত যাবে, তার জন্য এর টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। একে একটু আর বাড়িয়ে দিচ্ছি ড্র্যাগ করে এরকম করে। रवि और नेहा बारिश से बचते हुए रवि और একে একটু ট্রিম করে নিচ্ছি, কারণ এখানে সিনটা এন্ড হচ্ছে। এটা করার পর নেক্সট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি। এটা করার প্রথমে আপনি এখানে এফেক্টস দেখে নিন, যেটা আমি স্টার্টিংয়ে বলেছিলাম, লাইক ফায়ার, ডাস্ট, রেন, অনেকটা ফায়ার এফেক্টস আছে যেটা আপনি ইউজ করতে পারেন। লাইক আমি রেন এফেক্টটা অ্যাড করছি, যেটা অ্যাড হয়ে গেছে। তারপর একে ড্র্যাগ করে এর টাইম লাইনটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে একবার প্লে করে দেখে দিচ্ছি। गांव के पास के जंगल में एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। তাহলে আপনি দেখলেন এটা কত ইজি আছে আর এটা কত ভালো লাগছে। আপনার অনেক টাইম বেঁচে গেছে, এটা ভালো করে ওয়ার্কও করছে। এখন একে ডিলিট করে দিচ্ছি, তারপরে আগে যে একে ভালো করে ইউজ করব। ওয়েল, এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে अगेन যাচ্ছি, তারপরে আপলোড ইমেজে যাচ্ছি অ্যান্ড যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে চাইছি ওকে সিলেক্ট করে ওপেন করছি। তারপরে ফ্রি ফর্মে ক্লিক করব অ্যান্ড কনফার্ম করে দিব।
দেন ব্যাকগ্রাউন্ডটা এসে যাবে, যেটা স্টার্টিংয়ে এসে গেছে, তার জন্য একে ড্র্যাগ করে আগে নিয়ে এসেছি। তারপরে একে অ্যাডজাস্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন একে একটু জুম করতে হবে, লেকিন আপনি দেখতে পাচ্ছেন কি এটা মুভ হচ্ছে না, তার জন্য একে প্রজেক্টকে সেভ করে নিব। তারপরে রিফ্রেশ করব। মাথায় রাখবেন কি প্রথমে প্রজেক্টকে সেভ করে নিই। রিফ্রেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা ভালো করে মুভ করছে। তারপরে একে জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন একবার প্লে করে দেখে নিচ্ছি। প্রথমে এর ডিউরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু আর বাড়িয়ে দিচ্ছি, কারণ এই সিনটা একটু বড় আছে। বেসিক্যালি এই ঘরের ভেতরে কিছু ক্যারেক্টার্সরা কথা করবে। वाले और नेहा बारिश से बचते हुए एक झोपड़ी के नीचे खड़े थे। पास ही बैठे महेश काका ने एक चेतावनी दी। काका, ये सब बस कहानियां हैं, बच्चों को डराने के लिए होती है। भैया मत जाओ प्लीज। देखता हूँ क्या सच है। একে একটু আর বাড়াতে হবে, কারণ এই ডায়লগসটা খুব বড় আছে, তার জন্য একে একটু এক্সটেন্ড করে দিচ্ছি। তারপরে একটু আগে করে একবার প্লে করে দেখে নিচ্ছি। क्या सच है? रवि ने कहा की बातों को अनदेखा कर जंगल में कदम रख दिया। हवा की को अनदेखा कर जंगल। সো এখন পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, কারণ এখানে ডায়লগসটা এন্ড হচ্ছে। এরপরে আমাদের নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আসবে, তার জন্য ইমেজে যাচ্ছি, আপলোড করছি, তারপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওপেন করব। সো এটা আছে আমাদের জঙ্গলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করছি। তারপরে এটা এসে গেছে এখানে। को अनदेखा कर जंगल में कदम रख दिया। সো এখান থেকে জঙ্গল ব্যাকগ্রাউন্ডটাকে নিড আছে, তার জন্য সিম্পলি ইমেজে যাব, তারপরে আপলোডে যাব অ্যান্ড ফাইলসে জঙ্গল ব্যাকগ্রাউন্ডটা খুঁজবো। তাহলে পেয়ে যাওয়ার পর সিলেক্ট করে ওপেন করব, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে দেব। আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে স্টার্টিং এসে গেছে, তার জন্য ওকে ড্র্যাগ করে সিনের পাশে নিয়ে আসবো। সিম্পলি ড্র্যাগ করে কে আগে নিয়ে যাচ্ছি, যেখানে এই সিনটা শেষ হচ্ছে ওখানে এসে একে স্টপ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করার পর এর ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, যেখানে সিনটা এন্ড হবে। अगेन এটা মুভ করছে না, তার জন্য প্রজেক্টকে সেভ করে রিফ্রেশ করব, তারপরে এটা ওয়ার্ক করবে, তারপরে একে সেট করে নিব। हवा की এর টাইমকে একটু আরো এক্সটেন্ড করতে হবে। कौन है वहाँ? क्यों आए हो? সো এখন পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এরপরে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আপলোড করছি। সেম ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, কারণ এখানে সিস্টারের একটা ডায়লগ আছে, তার জন্য এটা নিয়েছি। একে জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি স্ক্রিনে। नेहा का दिल तीर लगा था। वह भाई को खोजते वह भाई को खोज। সো এটা এখানে এন্ড হচ্ছে, তাহলে এরপরে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আপলোড করছি। সো সিম্পলি আপলোডে ক্লিক করছি, তারপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি যেটা আমি চাইছি, ওটা সিলেক্ট করে ওপেন করছি। তারপরে अगेन ফ্রি ফর্মে ক্লিক করব, ডান করব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে এসে যাবে। ব্যাকগ্রাউন্ডটা স্টার্টিং পয়েন্টে আসে, তার জন্য अगेन ড্র্যাগ করে ওকে স্ক্রিনের অ্যাকর্ডিং নিতে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডকে সিনের পাশে নিয়ে আসার পর किया वह भाई को खोजते वो जंगल में दाखिल। একেও পেজের হিসাব মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেমন সব ব্যাকগ্রাউন্ডের সাথে করেছি। অ্যাডজাস্ট হওয়ার পর একবার একে প্লে করব। वह भाई को खोजते वो जंगल में दाखिल हुई। भैया अब खोजते वो जंगल में दाखिल हुई। भैया अब आओ। बिजली की चमक में एक साया दिखा। भीगी हुई और गहरी आंखों वाली एक आत्मा उनके सामने खड़ी थी।
এখানে মাঝখানে একটা নিউ ব্যাকগ্রাউন্ড আসবে, তার জন্য একে ট্রিম করে নিচ্ছি। প্রথম পোর্শন থেকে একে ট্রিম করে দিচ্ছি। তারপরে अगेन একটা ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করব, ইমেজে এসে আপলোডে যাব, তারপরে ইমেজটা সিলেক্ট করব যেটা আমি চাইছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করছি, ওপেন করছি, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিচ্ছি। এটাও জঙ্গলের সিন আছে, সো এটা এসে গেছে স্ক্রিনে, স্টার্টিংয়ে এসছে, তার জন্য अगेन ওকে ড্র্যাগ করে স্ক্রিনের কাছে নিয়ে আসবো। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আগে করে দিচ্ছি, কারণ তাহলে ভালো করে একে মাঝখানে অ্যাডজাস্ট করতে পারবো। একটু আগে করে দিচ্ছি, টাইমিংটাকে ম্যাচ করতে হবে এখন এখানে। সো এটা আছে দুটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্যাপ, এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফিল আপ করবো। वह भाई को खोजते वो जंगल में दाखिल हुई। এখানে ফিল আপ করতে পারি এইরকম করে। बिजली की चमक में एक साया दिखा। भीगी हुई और हरी आंखों वाली एक आत्मा उसके सामने खड़ी थी। সে এই পার্টকে ডিলিট করতে হবে, কারণ এখানে নিউ ব্যাকগ্রাউন্ড অ্যাড করব আমি। একে একটু আগে করে দিয়েছি, কারণ আগে এর কাজ আসতে পারে। তাহলে নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আপলোড করছি, সিলেক্ট করে নিচ্ছি, ওপেন করছি, সেম স্টেপস ফলো করছি, ফ্রি ফর্মে ক্লিক করছি, ডান করে দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডটা স্টার্টিং এসে গেছে, সো স্টার্টিংয়ে যাব, তারপরে ওকে ড্র্যাগ করে সিনের কাছে নিয়ে আসবো। নিয়ে আসার পর अगेन একে মাঝখানে সেট করে দিব, যেমন প্রথমে করেছিলাম। সেট করার পর একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেমন সব ব্যাকগ্রাউন্ডকে আমি করেছি স্টার্টিংয়ে। একে ভালো করে জুম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আর এখন একবার প্লে করে নিচ্ছি। में एक साया दिखा। भीगी हुई और हरी आंखों वाली एक आत्मा उसके सामने खड़ी थी। ये जंगल तुम्हारा नहीं है। এখন এর ব্যাকগ্রাউন্ডের টাইমিংটাকে বাড়াতে হবে, তার জন্য একে একটু ড্র্যাগ করে আগে করে দিচ্ছি, তারপরে একে এক্সটেন্ড করে দিচ্ছি। मेरा है। तुम कौन हो? मैं जिसने कभी गाँव से मदद मांगी। এখানে একটা কাট লাগিয়ে দিচ্ছি এইরকম করে। तुम कौन हो? मैं जिसने कभी मैं এখন আমি নেক্সট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব, সিম্পলি মিডিয়ায় যাব, अगेन ইমেজটা সিলেক্ট করব। जिसने कभी गाँव से এই ব্যাকগ্রাউন্ডকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেমন সব ব্যাকগ্রাউন্ডে করেছি। একে জুম করে দিচ্ছি অ্যান্ড ফিল করে দিচ্ছি ভালো করে। তারপরে এর টাইমলাইনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। जिसने कभी गाँव से मदद मांगी, पर कोई नहीं आया। नेहा ने हाथ जोड़कर विनती की। हमें माफ कर दो, हम तुम्हारी आत्मा को शांति देंगे। আর अगेन আমরা নেক্সট ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করে দিচ্ছি। সিম্পলি এখানে এসে গেছি, মিডিয়া পিকারে যাব অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, যেটা প্রত্যেকে স্টার্টিংয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে, একে স্ক্রিনের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট হওয়ার পর একবার প্লে করে দেখে নিচ্ছি। विनती की। हमें माफ कर दो, हम तुम्हारी आत्मा को शांति देंगे। तुम्हारी पीड़ा अब खत्म हुई। এখানে এর টাইমিংটাকে একটু বাড়াতে হবে, সো আমি করে দিচ্ছি, তারপরে প্লে করছি। और अपनी आत्मा शांति के लिए प्रार्थना की। और वह जोश में विलीन हो गई। और আর বাস একে একটু ট্রিম করে নিচ্ছি এখান থেকে, তারপরে নিউ ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি। अगेन পিডিআই যাচ্ছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। সেম अगेन একে ভালো করে স্ক্রিনে অ্যাডজাস্ট করতে হবে সব ব্যাকগ্রাউন্ডের মতন। এর টাইমলাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি, তারপরে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি জুম করে। তারপরে একবার প্লে করে দেখে নিচ্ছি কি কোথায় এটা এন্ড হচ্ছে। वह जोश में विलीन हो गई। वो दोनों गाँव वापस लौटा है। दिनेश সো এই ব্যাকগ্রাউন্ডটা শর্ট টাইমের জন্য চাইছি, তার জন্য একে একটু ট্রিম করে নিচ্ছি। সো এখন পর্যন্ত থাকবে। সো ভালো করে ট্রিম করে নিচ্ছি। এটা অ্যাডজাস্ট করার পর নেক্সট ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করছি। अगेन মিডিয়াতে যাব অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব যেটা আমি চাইছি। এটা ওই হাউসের ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমি সিলেক্ট করেছি। তারপরে একটা জুম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি স্ক্রিনে।
दोनों गाँव में वापस लौटा है। दिनेश काका ने उन्हें देख कर रहा था सामने भी। এই ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা বাড়াতে হবে কারণ এখানে সিনটা অনেক বড় আছে, তার জন্য একে এক্সটেন্ড করে দিচ্ছি। गांव के पास के जंगल में एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। रवि और नेहा बारिश के সো এখানে একদম প্রথমে আমাকে রবি আর নেহার ক্যারেক্টারকে অ্যাড করতে হবে। সো সিম্পলি ক্যারেক্টার ট্যাবে এসে যাব, তারপর এখান থেকে রবি আর নেহার ক্যারেক্টারটাকে অ্যাড করব। সো ক্যারেক্টারে ক্লিক করলাম, তারপর এখান থেকে রবি আর নেহার জন্য একটা ক্যারেক্টার সিলেক্ট করব। প্রথমে রবির ক্যারেক্টারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই মধ্যে ক্যারেক্টার থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, এটা ভালো লাগছে আমাকে। ওর মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি। এখানে ক্যারেক্টারের মধ্যে কোনো মুভমেন্ট নেই, তার জন্য ওর মধ্যে আইডেলি অ্যানিমেশনটা অ্যাড হচ্ছে। জাস্ট অ্যানিমেশনে ক্লিক করব অ্যান্ড আমার ক্যারেক্টারটা অ্যানিমেশনের সঙ্গে পেজে এসে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা এসে গেছে। তারপরে একে অ্যাডজাস্ট করে দেব, কিন্তু প্রথমে একে ফ্লিপ করে দিচ্ছি, তারপরে একে ভালো করে অ্যাডজাস্ট করব। এরপরে নেক্সট ক্যারেক্টার অ্যাড করছি, যেটা আছে নেহার ক্যারেক্টার। সো এখান থেকে একটা খুঁজে নিচ্ছি, সার্চ করছি গার্ল। সেখানে অনেকটা ক্যারেক্টার এসে যাবে, এর মধ্যেই একটা ক্যারেক্টার আমি সিলেক্ট করে নিচ্ছি। নেহা একটা ছোট মেয়ে আছে, তার জন্য একটা কিড ক্যারেক্টার আমি সিলেক্ট করে নিচ্ছি, আর ওর মধ্যে अगेन আইডেলি অ্যানিমেশনটা অ্যাড করছি। অ্যানিমেশনটা সিলেক্ট করার পর अगेन ক্যারেক্টারকে ফ্লিপ করে দেব, সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে একে ফ্লিপ করে দিচ্ছি। এটা করার পর এখন রামু কাকার ক্যারেক্টারটা অ্যাড করছি। সো আমি সার্চ করে নিচ্ছি, अगेन ক্যারেক্টারটা তারপরে সিলেক্ট করে নিচ্ছি, আর এর মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করব হুইপিং সিট অ্যানিমেশন। এই অ্যানিমেশনকে অ্যাড করার জন্য সিম্পলি এখান থেকে সার্চ করে নিচ্ছি। অ্যানিমেশনকে ফাইন্ড করার জন্য সিম্পলি আপনি সার্চ করতে পারেন। অ্যানিমেশনটা খুঁজে নেওয়ার পর সিম্পলি ওর মধ্যে ক্লিক করবেন অ্যান্ড ক্যারেক্টারটা অ্যানিমেশনের সঙ্গে স্ক্রিনে এসে যাবে। সো ক্যারেক্টারটা এসে গেছে। সো সিম্পলি এর সাইজটাকে অ্যাডজাস্ট করে ভালো করে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে লেয়ারসে এসে এই ক্যারেক্টারসের ডিউরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর এখন একবার একে প্লে করে দেখে নিচ্ছি। रवि और नेहा बारिश से बचते हुए एक झोपड़ी के नीचे खड़े थे। पास ही बैठे दिनेश काका ने एक चेतावनी दी। সো এই সিনটা একটু বড় আছে, তার জন্য এই ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। সো আগে এসে ক্যারেক্টার্সের লেয়ারে টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। রামু কাকার ক্যারেক্টারের ডায়লগ আছে, তার জন্য ডায়লগের সময় অ্যানিমেশনটা ডিফারেন্ট হবে, কিন্তু রবি আর নেহারে সেম অ্যানিমেশন হবে। एक चेतावनी दी। তাহলে এখান থেকে কাকার ডায়লগ স্টার্ট হচ্ছে, তার জন্য এখান থেকে এসে একে এই অ্যানিমেশনটাকে স্প্লিট করে দিচ্ছি, কারণ এখানে ডিফারেন্ট অ্যানিমেশন আমরা অ্যাড করব। সো একে স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি, তারপরে নেক্সট অ্যানিমেশনটাকে অ্যাড করব। ওয়েল, এখন নেক্সট অ্যানিমেশনটা আছে কন্ট্রোল। সিম্পলি কন্ট্রোলে যাব, তারপরে স্পিকিংকে ইয়েস করে দিব অ্যান্ড ইনেবল করে দিব আইল ব্লিঙ্ককে। আর এখন একবার প্লে করছি। काका ये সো এখান থেকে অনেকটা ডায়লগস আছে, তার জন্য লেয়ারসে এসে এর টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। সো একদম প্রথমে লেয়ারসে এসে এর ডাইরেক্ট ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি এইরকম করে। बस कहानियां बच्चों को डराने के लिए होती है। काका 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 সো এখান থেকে রবির ডায়লগ স্টার্ট হচ্ছে, তার জন্য এখানে একটা কাট করছি, তারপরে রবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। সো স্প্লিট করে নিচ্ছি।
তারপর এই পার্টটাকে ডিলিট করে দিব, কারণ এর মধ্যে লিপসিংয়ের সঙ্গেই হ্যান্ড মুভমেন্টও অ্যাড করব। সো সিম্পলি ক্যারেক্টারে এসে যাব, তারপর এখানে এসে বয় সার্চ করে নিব, তারপরে অল বয় ক্যারেক্টারটা এসে যাবে, এখান থেকে রবি ক্যারেক্টারটা সিলেক্ট করব আর ওর মধ্যে হ্যান্ড মুভমেন্ট আর অ্যানিমেশনটা অ্যাড করব। সার্চও করতে পারেন বা আপনি খুঁজতেও পারেন। এখানে অনেকটা অ্যানিমেশন আছে, স্পিকিং, টকিং উইথ হ্যান্ড, আপনি যাই খুশি সিলেক্ট করতে পারেন। আমি একটা সার্চ করে নিয়ে নিচ্ছি। এখানে অনেকটা অ্যানিমেশন আছে, তার জন্য আমি আমার সিনের অ্যাকর্ডিং একটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি টক অ্যানিমেশনটা সিলেক্ট করছি। সিম্পলি এর মধ্যে ক্লিক করে নিলাম অ্যান্ড টকিং অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। काका ये सब बस कहानियां हैं, बच्चों को डराने के लिए होती है। সো अगेन এর মধ্যে মুভমেন্টস অ্যাড করার জন্য কন্ট্রোলসে যাব, স্পিকিংকে ইয়েস করে দিব অ্যান্ড আইস ব্লিঙ্ককে ইনেবল করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে নিব। काका ये सब बस कहानियां हैं, बच्चों को डराने के लिए होती है। भैया मत जाओ। সেখান থেকে লেন্থটা একটু কমে দিচ্ছি, কারণ এখানে রবির ডায়লগটা শেষ হয়ে যাচ্ছে। এর ডায়লগটা একটু আরও কম করছি, কারণ এখানে এন্ড হচ্ছে। একে अगेन সিম্পল রাখার জন্য अगेन ক্যারেক্টারে আসবো, ভয়েস সার্চ করব, তারপরে এই ক্যারেক্টারটা সিলেক্ট করব আর ওর মধ্যে अगेन আইডেলি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিব। সো সিম্পলি সার্চ করে আইডেলি অ্যানিমেশনটা ক্যারেক্টার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এই ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সো এর ডিউরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি নেক্সট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত, যেখানে এখানে এসছে তার জন্য এখন পর্যন্ত এর টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। একবার ভালো করে চেক করে নিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড হিসাব মতন এটা অ্যাডজাস্ট হয়েছে কি না, কারণ যদি ভালো করে ট্রিম না হোক তাহলে এই ক্যারেক্টার্স আর নেক্সট ব্যাকগ্রাউন্ডে এসে যাবে। সো আমি একে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি মাথায় রাখবেন কি আপনি ভালো করে করুন। তারপরে একবার প্লে করে নিচ্ছি। ये सब बस कहानियां हैं, बच्चों को डराने के लिए होती है। भैया এখন যেখানে নেয়া ক্যারেক্টারে ডায়লগ আছে ওখানে একটা কাট করে দিচ্ছি। সো এখানে ডায়লগ ছিল, সেখানে একটা কাট করে নিচ্ছি, দেন আগের লেয়ারকে ডিলিট করে দিচ্ছি। তারপরে अगेन ক্যারেক্টারে এসে নেয়া ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, সার্চ করছি গার্ল, সার্চ করার পর ক্যারেক্টারকে ফাইন্ড করে নিব অ্যান্ড সিলেক্ট করে ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব, লুক বিহাইন্ড টক চুজ করার পর এর মধ্যে কিছু আরও অ্যাড করব। সে এসে গেছে অ্যানিমেশনটা, কন্ট্রোলে যাব, ইনেবল করব অ্যান্ড স্পিকিংকে ইয়েস করব, অ্যাপ্লাই চেঞ্জেস। भैया मत जाओ प्लीज। সো এখানে এই ডায়লগটা শেষ হয়ে যাচ্ছে, তার জন্য একে ট্রিম করে নিচ্ছি এখন পর্যন্ত। তারপরে अगेन ক্যারেক্টারসে যাব অ্যান্ড নেহা ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, সার্চ করছি গার্ল, তারপরে ক্যারেক্টারটা সিলেক্ট করে ওর মধ্যে আইডেলি অ্যানিমেশন সিলেক্ট করব, কারণ ডায়লগটা শেষ হয়ে গেছে, এখন নেক্সট ক্যারেক্টারের ডায়লগ। সো আমি আইডেলি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি, লেয়ারসে এসে এর ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। देखता हूँ क्या सच है। देखता আর এখন अगेन রবির ডায়লগ আছে, তার জন্য এখানে স্প্লিট লাগাবো। স্প্লিট করার পর সিম্পলি কন্ট্রোলে যাব, তারপরে স্পিকিংকে ইয়েস করে দিব, আইস ব্লিঙ্ককে এনেবল, তারপরে একটা এক্সপ্রেশন সিলেক্ট করব, আপনি আপনার হিসাব মতন সিলেক্ট করতে পারেন, আমি আমার অ্যাকর্ডিং একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। এখন আমি লিপসিং উইথ হ্যান্ড অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে অ্যাপ্লাই করে দিব। লিপসিং উইথ হ্যান্ড অ্যানিমেশন সিলেক্ট করার পর ক্যারেক্টার মধ্যে লিপসিং উইথ হ্যান্ড এসে যাবে, সিম্পলি অ্যাপ্লাই করে দিয়েছি অ্যান্ড এসে গেছে এটা। क्या सच है। ওয়েল এখানে রবির ডায়লগ শেষ হয়ে গেছে, তার জন্য এখানে একটা কাট লাগিয়ে দিচ্ছি। তারপরে কন্ট্রোলে যাব অ্যান্ড যেই অ্যানিমেশনটা এখন আমি সিলেক্ট করেছিলাম ওকে সিলেক্ট না করে আনসিলেক্ট করে দিবেন, মানে আনক্লিক করব অ্যান্ড দেন আপনার কাজ হয়ে যাবে। আনটিক করার পর অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে দিলাম, একবার প্লে করে দেখে নিচ্ছি। रवि ने कहा कि बातों को अनदेखा कर जंगल में कदम रख दिया। এখান থেকে রবির ক্যারেক্টারকে জঙ্গলের যাওয়ার জন্য अगेन ক্যারেক্টারে আসবো আর এসে अगेन ক্যারেক্টার মধ্যে রবি ক্যারেক্টারটাকে সিলেক্ট করব আর ওর মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করব রান, যেটা দেখলে লাগবে কি ক্যারেক্টারটা জঙ্গল মধ্যে যাচ্ছে। সিম্পলি ক্যারেক্টার চুজ করে রান অ্যানিমেশন সিলেক্ট করছি
অ্যানিমেশনটা এসে গেছে, এই লেয়ারে টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। ওয়েল, এখন একদম প্রথমে পাথ টুলটা ইউজ করে ক্যারেক্টারের মধ্যে মুভমেন্ট দিব। সো সিম্পলি ক্যারেক্টারটাকে সিলেক্ট করে পাথ টুলে ক্লিক করব, এখানে একটা ডুপ্লিকেট এসে যাবে। সো লাইট ক্যারেক্টারটাকে একটু আগে করে দেবো অ্যান্ড যে ডার্ক ক্যারেক্টারটা আছে ওকে একটু পিছনে করতে হবে, সিম্পল। ওর মধ্যে ফ্লিপ বাটনটা আমি ইউজ করেছি। ওয়েল, এখন ডার্ক ক্যারেক্টারটাকে একটু পিছনে করে দিচ্ছি ছোট করে, অ্যান্ড যে মেন লাইট ক্যারেক্টারটা আছে ওকে একটু বড় করে সেট করে নিচ্ছি। তারপরে একবার প্লে করে দেখে নিচ্ছি। প্রথমে এর টাইম লাইনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি সিনের অ্যাকর্ডিং, কারণ এটা অনেক বড় আছে, তার জন্য ভালো করে একে বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন জঙ্গলে থেমে যাওয়ার পর সাউন্ড সিনে এই ভয় পায়, তার জন্য এর মধ্যে ফেয়ার অ্যানিমেশন অ্যাড করব। সো এন্ডিং পয়েন্টে এসে अगेन ক্যারেক্টার ট্যাবে যাব, ক্যারেক্টারটা সিলেক্ট করে ক্যারেক্টার ট্যাবে যাব অ্যান্ড সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব। अगेन সার্চ করে নিচ্ছি বয়, ক্যারেক্টারটা এসে গেছে। ওর মধ্যে ফেয়ার অ্যানিমেশন এখন আমি সিলেক্ট করব। সার্চও করতে পারেন বা আপনি খুঁজতেও পারেন। আমি সার্চ করে নিচ্ছি অ্যান্ড একটা ফেয়ার অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। ওয়েল, প্রথমে এই ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে একবার প্লে করব। कौन है वो? এখানে এর ডায়লগ আছে, সো এর টাইমলাইনটা আমি বাড়িয়ে দিচ্ছি, তারপরে স্প্লিট করে অ্যাড করতে পারবো। এর টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি, তার জন্য এখানে একটা স্প্লিট লেগে দিচ্ছি। এখন এখানে স্পিকিংয়ের জন্য সিম্পলি কন্ট্রোলে এসে যাচ্ছি, তারপরে স্পিকিংকে ইয়েস করে দেবো অ্যান্ড আইস ব্লিঙ্কিংকে এনেবল করে দেবো অ্যান্ড অ্যাপ্লাই চেঞ্জেস। कौन है वो? তাহলে এখানে ডায়লগটা এন্ড হয়ে যাচ্ছে, তার জন্য এখানে একটা আরও স্প্লিট অ্যাড করছি। এখানে স্প্লিট করার পর স্যাব অ্যানিমেশনটাকে ডিসেবল করে দিব। সো স্প্লিট করে দিয়েছি, তারপরে অ্যানিমেশনে যাচ্ছি। अगेन কন্ট্রোল সেকশনে যাব অ্যান্ড যেই অ্যানিমেশনটা এখন আমি সিলেক্ট করেছি সবাইকে এনেবল করে দিব। अगेन এর ডিউরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি এখান পর্যন্ত, তারপরে এর মধ্যে একটা কাট লাগিয়ে দিচ্ছি এখান থেকে। नेहा का दिल तेज धड़क रहा था। সো এখানে अगेन আমরা সেম সিনটা ক্রিয়েট করব, তার জন্য এখানে নেহা আর কাকার ক্যারেক্টারটাকে অ্যাড করব। সো ক্যারেক্টারে এসে নেহা ক্যারেক্টারটা অ্যাড করব। अगेन গার্ল সার্চ করব অ্যান্ড সেই ক্যারেক্টারটা সিলেক্ট করব। আর এখন ক্যারেক্টারটা সিলেক্ট করে ওর মধ্যে ফেড আপ অ্যানিমেশন সিলেক্ট করব। অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে, সো আমি এর সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলে আমরা ক্যারেক্টারকে ভালো করে দেখতে পারবো। এরপরে কাকা ক্যারেক্টারটাকে অ্যাড করছি। ক্যারেক্টারে এসে যাচ্ছি, তারপরে ওল্ড ম্যান সার্চ করছি, ক্যারেক্টারটা এসে গেছে, ওটা সিলেক্ট করছি আর ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। अगेन আমি সেই অ্যানিমেশনটাকে সিলেক্ট করব যেটা আমি প্রথমবারে সিলেক্ট করেছিলাম, যেটা ছিল উইপিং সিটিং। সেই অ্যানিমেশনটাকে খুঁজে সিলেক্ট করে নিচ্ছি। অ্যাড হওয়ার পর এর সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। গার্ল ক্যারেক্টারটাকে একটু শর্ট করে দিচ্ছি, তারপরে ওল্ড ম্যান ক্যারেক্টারটাকে ভালো করে সেট করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের অ্যাকর্ডিং। সো সিনের অ্যাকর্ডিং এর লেন্থকে রাখবো, কারণ এখানে এন্ড হয়ে যাবে, তারপরে সিনটা ডিফারেন্ট হবে। একবার প্লে করে দেখে নিচ্ছি একে। এখন আমরা দেখতে পাচ্ছি এই সিনটা একটু ছোট আছে, তার জন্য এন্ডিং পয়েন্টে এসে একটা কাট লাগিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে লেয়ার্স এসে এর সেট করে দিচ্ছি টাইমলাইনটা। আর ডান, এটা হয়ে গেছে। नेहा का दिल तेज धड़क रहा था। वह भाई को खोजते हुए जंगल में दाखिल। ওয়েল, এখানে লেয়ার্সকে ভালো করে কাট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, নালে সেই ক্যারেক্টারটা নেক্সট সিনে এসে যাবে, তাহলে দেখলে ভালো লাগবে না। তারপর নেক্সট সিনে নেহা ক্যারেক্টারটাকে অ্যাড করব, কারণ নেক্সট সিনে নেহা ক্যারেক্টারটা দৌড়চ্ছে জঙ্গলে।
अगेन ক্যারেক্টার সেকশনে আসবো অ্যান্ড নেহা ক্যারেক্টারটাকে সিলেক্ট করব আর ওর মধ্যে একটা অ্যানিমেশন সিলেক্ট করব যেটা আছে ওয়াক। সিম্পলি সার্চ করে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে এসে একে সিলেক্ট করে নিয়েছি। এখানে এখন ক্যারেক্টারের সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি সিনের অ্যাকর্ডিং। তারপরে একে ফ্লিপ করব, দেন পাথ টুলটা ব্যবহার করব। এটা করার পর এখন পাথ টুল ব্যবহার করব। আমি আমার নতুন ক্যারেক্টারের সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেমন আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের সাইজ অ্যাডজাস্ট করে নিয়েছি। এই যে ডার্ক ক্যারেক্টারটা আছে ওকে একটু পিছনে রেখে দিব, একটু বড় করে। তারপরে अगेन এর সাইজটা অ্যাডজাস্ট করে একবার প্লে করে দেখে নিব। ওয়েল লেয়ার থেকে টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে একবার প্লে করব। को खोजते वो जंगल এখন লেয়ারের অ্যাকর্ডিং টাইমলাইনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা শেষ হচ্ছে, তাহলে এর হিসাব মতন একে অ্যাডজাস্ট করে নিচ্ছি এর টাইমলাইনটাকে বাড়িয়ে। তারপর একবার প্লে করছি। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মুভ হয়ে গেছে, তার জন্য একে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে প্লে করব। नेहा का दिल तेज धड़क रहा था। वह भाई को खोजते हुए जंगल में दाखिल हुई। भैया अब आओ। बिजली की चमक में ওয়েল এখানে নেহা ক্যারেক্টারের এখানে একটা স্প্লিট করে নিব। তারপরে কন্ট্রোলে যাব অ্যান্ড স্পিকিংকে ইয়েস করে নিব অ্যান্ড আইস ব্লিঙ্ককে ইনেবল করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। अब आओ। बिजली की चमक में एक साया दिखा। भीगी हुई और गहरी आंखों वाली एक आत्मा उनके सामने खड़ी थी। ये जंगल तुम्हारा नहीं है। আর এখন এই ব্যাকগ্রাউন্ডের এন্ডিংয়ে একটা নিউ ক্যারেক্টার অ্যাড করব। এখানে আমরা একটা নিউ ক্যারেক্টার অ্যাড করব। সো সিম্পলি এন্ডে এসে যাব, এখানে আমরা স্পিরিট ক্যারেক্টারকে ইউজ করব। সো সিম্পলি ক্যারেক্টার সেকশনে এসে যাচ্ছি আর এখান থেকে আমরা স্পিরিট ক্যারেক্টারকে অ্যাড করব, যেটা আপনি সার্চ করতে পারেন আর বা খুঁজতেও পারেন। ক্যারেক্টারটা খুঁজে ক্যারেক্টার মধ্যে সিটিং অ্যানিমেশনটা সিলেক্ট করব আমি। সো সিটিং অ্যানিমেশনটা সিলেক্ট করছি, তারপরে গাছের ডালি ও মধ্যে একে অ্যাডজাস্ট করে দিব। সো সিটিং অ্যানিমেশনটা সিলেক্ট করলাম অ্যান্ড ক্যারেক্টারটা এসে গেছে। এখন ফ্লিপ বাটনটা ইউজ করব অ্যান্ড একে ভালো করে অ্যাডজাস্ট করে সিলেক্ট করে নিব। তারপরে এর ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, কারণ এখানে এর সিনটা একটু বড় আছে। चमक में एक साया दिखा। भीगी हुई और गहरी आंखों वाली एक आत्मा उनके सामने खड़ी थी। ये जंगल तुम्हारा नहीं है। আর এখন এখানে একটা স্প্লিট করব, কারণ এখান থেকে ডায়লগ আছে, তার জন্য স্প্লিট করে নিচ্ছি। তারপরে একে একটু অ্যাডজাস্ট করে নিব, সিনের অ্যাকর্ডিং বাড়িয়ে দিচ্ছি। তারপরে একবার প্লে করে দেখে নিচ্ছি। ये जंगल तुम्हारा नहीं है। এখানেও একটা স্প্লিট করে দিচ্ছি। তারপরে अगेन কন্ট্রোলে যাব অ্যান্ড এর মধ্যে স্পিকিংকে ইয়েস করে দিব অ্যান্ড আইস ব্লিঙ্ককে ইনেবল করে দিব। তারপরে একটা এক্সপ্রেশন অ্যাড করব, যেটা আমি চাইছি। সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। ये जंगल तुम्हारा नहीं है, मेरा है। এখানে এসে এই লেয়ারটাকে একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি এরকম করে। मेरा है। तुम कौन हो? এরপরে এখানে अगेन রবি ক্যারেক্টারটাকে অ্যাড করব, যে কি ভয় পাচ্ছে অ্যান্ড বলছে কি তুমি কে। সো ক্যারেক্টার ট্যাবে আসবো, अगेन ভয়েস সার্চ করে রবি ক্যারেক্টারটা সিলেক্ট করে নিব আর ওর মধ্যে ফেয়ার অ্যানিমেশনটা অ্যাড করব, কারণ ভয় পাচ্ছে অ্যান্ড ডায়লগসটাও বলছে। অ্যানিমেশনটা সিলেক্ট করে নিয়েছি, ক্যারেক্টারটা এসে গেছে। সো একে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালো করে আর লেয়ারে অ্যানিমেশনের টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি নেক্সট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত। तुम कौन हो? এখন अगेन এর সিস্টারকে অ্যাড করব। সো ক্যারেক্টারে এসে যাচ্ছি, গার্ল সার্চ করছি অ্যান্ড ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিচ্ছি
অ্যান্ড ওর মধ্যে অ্যানিমেশন নিয়ে নিই, যেটা আছে ওয়াক অ্যানিমেশন। সো ওয়াক অ্যানিমেশন সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড ক্যারেক্টারের অ্যানিমেশনের সঙ্গে এসে গেছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখন একে একটু অ্যাডজাস্ট করে নিব, এই টাইমলাইনটা বাড়িয়ে দিয়েছি। প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে একবার প্লে করে দেখে নিচ্ছি। तुम कौन हो? তারপরে পাথ টুলটা ব্যবহার করে এই ডার্ক ক্যারেক্টারকে পিছনে করে নিব অ্যান্ড লাইট ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে আগে রেখে দিব ক্যারেক্টার পাশে। তারপরে একবার প্লে করে দেখছি। तुम कौन हो? সো এখানে অ্যাগেন স্পিরিট ক্যারেক্টারটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড একে গাছের উপর বসাতে হবে, কারণ এখানে ওর ডায়লগ আছে। সো সিম্পলি ক্যারেক্টার ট্যাবে যাচ্ছি অ্যান্ড সেই ক্যারেক্টারকে স্ক্রোল করে ঢুঁড়ে নিচ্ছি, সিলেক্ট করে এর মধ্যে এখন ফেন্টিং ওয়াইল সিটিং অ্যানিমেশন অ্যাড করব। ফেন্টিং ওয়াইল সিটিং অ্যানিমেশনটা সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড অ্যানিমেশনটা এসে গেছে। সো একে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এর সাইজকে ডিউরেশনটা বাড়িয়ে দিয়েছি। তারপরে কন্ট্রোলে যাব অ্যান্ড স্পিকিংকে ইয়েস করে নিব অ্যান্ড আইস ব্লিঙ্ককে ইনেবল করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। ফেস এক্সপ্রেশনে অ্যাংরি সিলেক্ট করে নিব, তারপরে अगेन অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। দেন একবার প্লে করে দেখছি। जिसने कभी इस गांव से मदद मांगी थी, पर এখন এর ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, কারণ এই সিনটা একটু বড় আছে। সো ব্যাকগ্রাউন্ডের অ্যাকর্ডিং এটা বাড়িয়ে দিচ্ছি। मदद मांगी थी पर कोई नहीं आया। नेहा ने हाथ जोड़कर विनती की, हमें माफ कर दो, हम तुम्हारी आत्मा को शांति देंगे, तुम्हारी पीड़ा अब खत्म हुई। সেখান থেকে अगेन ব্রাদার সিস্টার ক্যারেক্টারটাকে এখানে অ্যাড করতে হবে। সো সিম্পলি ক্যারেক্টার ট্যাবে যাচ্ছি অ্যান্ড अगेन ফার্স্ট ক্যারেক্টারকে অ্যাড করছি, আছে যেটা আছে রবি ক্যারেক্টার। এখানে কিছু ডায়লগ আছে না, এখানে কিছু ডায়লগ নেই, তার জন্য রবি ক্যারেক্টারের মধ্যে আইডিয়ালি অ্যানিমেশন সিলেক্ট করব। এর ডিউরেশনটা বাড়িয়ে দিব আগে পর্যন্ত। সিম্পলি এখান থেকে ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, এইরকম করে এক্সপ্যান্ড করে দিয়েছি। তারপরে अगेन ক্যারেক্টারে আসবো, স্টার্টিং পয়েন্টে এসে গেছি। ফির ক্যারেক্টার ট্যাবে যাব অ্যান্ড সিস্টার ক্যারেক্টারটাকে অ্যাড করব। সার্চ করছি গার্ল, ক্যারেক্টারটা খুঁজে নিচ্ছি অ্যান্ড হ্যাঁ এটা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করে নিব। অ্যানিমেশনে টক নিয়েছি কারণ এর ডায়লগ আছে এখানে। অ্যানিমেশনটা এসে গেছে, লেয়ার্সে এসে এর ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি লাস্টের পর্যন্ত, যেখানে ব্যাকগ্রাউন্ডটা শেষ হচ্ছে ওখান পর্যন্ত দুটোই লেয়ার্সে কে টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। একবার প্রথম থেকে দেখে নিন। नेहा ने हाथ जोड़कर विनती की, এখন নেহা ক্যারেক্টারে সাম কন্ট্রোলস অ্যাড করব। সিম্পলি কন্ট্রোলে যাব, স্পিকিংকে ইয়েস করে দিব অ্যান্ড আইস ব্লিঙ্ককে এনেবল করে দিব অ্যান্ড ওর মধ্যে একটা ফেস এক্সপ্রেশন অ্যাড করব উইথ হ্যান্ড মুভমেন্টস। সিম্পলি আমি সার্চ করে নিচ্ছি নমস্তে হ্যান্ড অ্যানিমেশন, তারপরে ওকে ইউজ করব। আমি খুঁজতে পারিনি, সো সার্চই করে নিচ্ছি নমস্তে হ্যান্ড অ্যানিমেশন। সার্চ করলাম অ্যান্ড অ্যানিমেশনটা এসে গেছে। সো সিম্পলি একে সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে নিয়েছি, একবার প্লে করে দেখে নিচ্ছি। नेहा ने हाथ जोड़कर विनती की, हमें माफ कर दो, हम तुम्हारी आत्मा को शांति देंगे, हमें माफ। সো এখন পর্যন্ত এখানে ডায়লগ নেই, তার জন্য এখানে একটা কাট লাগিয়ে দিয়েছি। তারপরে কন্ট্রোলে যাব অ্যান্ড স্পিকিংকে নো অ্যান্ড অ্যাপ্লাই করে দিব। ठीक है, हमें माफ कर दो, हम तुम्हारी आत्मा को शांति देंगे, तुम्हारी पीड़ा अब खत्म हुई। नेहा और रवि ने आत्मा की शांति के खत्म हुई। সো এখানে ডায়লগসটা শেষ হয়েছে, তার জন্য এখানে একটা কাট লাগিয়েছি। তারপরে কন্ট্রোলে এসে স্পিকিংকে নো করে অ্যাপ্লাই করে দিব। नेहा और रवि ने आत्मा की शांति के लिए प्रार्थना की और वह सुनहरी रोशनी में विलीन हो गई। সো अगेन ক্যারেক্টার ট্যাবে যাব অ্যান্ড স্পিরিট ক্যারেক্টারটাকে অ্যাড করব। এই সিনে স্পিরিট মোক্স পাচ্ছে। সো প্রথমে ক্যারেক্টারটাকে খুঁজে নিচ্ছি
তার মধ্যে अगेन সিটিং অ্যানিমেশনই সিলেক্ট করব, তারপরে ডিফারেন্ট কিছু অ্যাড করব। সো ক্যারেক্টারটা খুঁজে নিয়েছি, সিম্পলি ওর মধ্যে সিটিং অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্যারেক্টারটা এখানে এসে গেছে, একে একটু অ্যাডজাস্ট করে প্লে করে দেখছি। और वह सुनहरी रोशनी में विलीन हो गई। वो दोनों गांव में वापस लौट आए। दिनेश काका ने उन्हें এখন এই সিনে রবি আর নেহা ওয়াক করে এখানে এসে তার জেনটা জেনারেট করার জন্য अगेन ক্যারেক্টারে যাব। তারপরে अगेन রবি ক্যারেক্টারটাকে খুঁজে নিচ্ছি অ্যান্ড সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড ওর মধ্যে একটা অ্যানিমেশন নিয়ে নিচ্ছি যেটা আছে ওয়াক। ক্যারেক্টার এসে গেছে, अगेन ক্যারেক্টার ট্যাবে যাব অ্যান্ড এর সিস্টার ক্যারেক্টারকে অ্যাড করব অ্যান্ড ওর মধ্যে अगेन ওয়াক অ্যানিমেশনই সিলেক্ট করব। সিম্পলি আমি এসে যাচ্ছি এখানে অ্যান্ড সার্চ করছি গার্ল, একটু স্ক্রোল করব অ্যান্ড আমি খুঁজে নিয়েছি। अगेन ওয়াক সার্চ করব অ্যান্ড অ্যানিমেশনটা এসে যাবে অ্যান্ড সিলেক্ট করে নিলাম। ক্যারেক্টারটা এসে গেছে অ্যানিমেশনের সঙ্গে। अगेन আমরা ক্যারেক্টার ট্যাবে আসবো কারণ এখানে অ্যাড করব কাকা ক্যারেক্টারকে, কিন্তু ফার্স্টে দুটো ক্যারেক্টারকে ফ্লিপ করে নিচ্ছি। এটা করে নিলাম। अगेन ক্যারেক্টার ট্যাবে এসেছি অ্যান্ড ওল্ড ম্যান সার্চ করে কাকা ক্যারেক্টারকে নিয়ে নিব অ্যান্ড ওর মধ্যে अगेन উইপিং সিটিংকেই সিলেক্ট করব যেটা প্রথমে করেছিলাম। তিনটের লেয়ারটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এইরকম করে। তারপরে টাইমলাইনটাকে একটু বাড়িয়ে দিব অ্যান্ড একবার প্লে করে দেখব। गांव में वापस लौट आए। এখন এই দুটো ব্রাদার সিস্টার ক্যারেক্টারের মধ্যে পাথ টুলটা ব্যবহার করে অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি ফার্স্টলি সিস্টার ক্যারেক্টারটাকে সিলেক্ট করেছি, তারপরে পাথ টুলটা ইউজ করব। একটা ডুপ্লিকেট এসে গেছে, লাইট ক্যারেক্টারটাকে আগে রেখে নিয়েছি অ্যান্ড ডার্ক ক্যারেক্টারকে একটু পিছনে রেখে দিব। সেম স্টেপস রবি ক্যারেক্টারের সঙ্গে করব। अगेन পাথ টুলটা ব্যবহার করব, ডার্ক ক্যারেক্টারটাকে পিছনে করে দিব অ্যান্ড লাইট ক্যারেক্টারকে একটু আগে। একবার প্লে করে দেখব, কিন্তু ফার্স্টলি লেয়ারসে এর অ্যানিমেশন টাইমিংটা বাড়িয়ে দিচ্ছি। वो दोनों गांव में वापस लौट आए। এখন এখান থেকে দুটো ক্যারেক্টার মধ্যে আইডেলি অ্যানিমেশন অ্যাড করব। ক্যারেক্টার ট্যাবে এসে গেছি, ক্যারেক্টারটাকে সার্চ করে নিয়ে নিব অ্যান্ড ওর মধ্যে আইডেলি অ্যানিমেশন সার্চ করে সিলেক্ট করব। দেন সেম স্টেপস ফলো করে अगेन ক্যারেক্টার ট্যাবে যাব অ্যান্ড সিস্টার ক্যারেক্টার মানে কি নেহা ক্যারেক্টারটাকে সিলেক্ট করব অ্যান্ড ওর মধ্যে আইডেলি অ্যানিমেশন নিয়ে নিব। তারপরে লেয়ারসে এসে এর টাইম ডিউরেশনটাকে এন্ড পর্যন্ত বাড়িয়ে দিব, কারণ যেটা ডায়লগ সেখানে আছে সব স্ট্যান্ড হয়েই ক্যারেক্টার্সরা কথা করবে। সো সিম্পলি ড্র্যাগ করে টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিয়েছি। এক্সপ্যান্ড করে নিয়েছি, একবার প্লে করে দেখে নিব। वो दोनों गांव में वापस लौट आए। दिनेश काका ने उन्हें सुरक्षित देखकर राहत की सांसें ली। আর এখানে একটু স্প্লিট করতে হবে কারণ এখানে সাম ডায়লগস আছে, তার জন্য সিম্পলি স্প্লিট করে নিচ্ছি। तुम दोनों सुरक्षित हो। সিম্পলি কন্ট্রোল সে এসে আইস ব্লিঙ্ক অ্যান্ড স্পিকিংকে ইয়েস করে দিব অ্যান্ড অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। সব হয়ে গেছে, এখন এফেক্টস অ্যাড করব। সিম্পলি স্টার্টিংয়ে এসে গেছি অ্যান্ড এফেক্টসে এসে রেন 1কে সিলেক্ট করব। সিম্পলি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এর টাইম ডিউরেশনটা এন্ড পর্যন্ত থাকবে, কারণ ফুল অ্যানিমেশন স্টোরি রেনি সিচুয়েশন আছে, তার জন্য এর টাইম লাইনকে একদম এন্ড পর্যন্ত নিয়ে নিচ্ছি। যদি আপনি কিছু বুঝতে পারেন তো প্লিজ কমেন্ট করবেন, আমরা অবশ্যই ওকে সলভ করব। আর যদি আপনি পার্সোনালি টক করে আপনার প্রবলেমকে সলভ করতে চাইছেন তো সিম্পলি টেলিগ্রাম জয়েন করে নিন, আমাদের গ্রুপ আছে যার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওখানে একদম প্রথমে আপডেটস এসে যায় অটোড্রাফট এআই এর, আর সঙ্গে পার্সোনালি আমরা আপনার ডাউটটা সলভ করি। এর সঙ্গে আপনি কমেন্টও করতে পারেন, আমরা অবশ্যই রিপ্লাই করব। সো একে একবার স্টার্টিং থেকে প্লে করে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি কি কিছু মিস্টেক তো হয়নি না।
गांव के पास के जंगल रवि और एक कहानी बारिश से बचते हुए एक झोपड़ी रात के समय वहां गया। कभी लौटकर वापस नहीं बैठे दिनेश काका ने एक चेतावनी दी। रवि और नेहा बारिश से बचते हुए एक झोपड़ी के नीचे खड़े थे। बरसात में बैठे दिनेश काका ने एक चेतावनी दी। काका, ये सब बस कहानियां बच्चों को डराने के लिए होती है। भैया मत जाओ प्लीज। देखता हूँ क्या सच है। ये सब बस कहानियां बच्चों को डराने के लिए होती है। की बातों को अनदेखा कर जंगल भैया में कदम रख मत दिया। जाओ प्लीज। देखता हूँ काका की बातों को अनदेखा कर जंगल में कौन है वो? क्यों आए हो? नेहा का दिल तेज धड़क रहा था। कौन है वो? वह भाई को खोजते हुए जंगल में दाखिल हुई। क्यों आए हो? भैया अब तो आओ। नेहा का दिल तेज धड़क रहा था। की चमक में एक साया दिखा। वह भाई को खोजते हुए जंगल में दाखिल हुई। आंखों वाली एक आत्मा भैया अब तो आओ। তো এখানে যে স্পিরিটটা আছে ওকে একটু আগে করে দিচ্ছি কারণ এই ফ্রেমে আসছে না। এই সিন এখানে স্ট্রং অ্যানিমেশন অ্যাড করতে হবে। সো সিম্পলি अगेन এফেক্টসে যাব এন্ড এখানে লাইটনিং এফেক্টটা সিলেক্ট করে নিব। एक साया दिखा। मेरी आंखों वाली एक आत्मा उनके सामने खड़ा। की चमक में एक साया दिखा। भीगी हुई और गहरी आंखों वाली एक आत्मा उनके सामने खड़ी थी। ये जंगल तुम्हारा नहीं है, मेरा है। সো এখন পর্যন্ত আমি ভালো করে দেখে নিয়েছি। সিম্পলি একে ডাউনলোড করে নিব। ডাউনলোড বাটনে যাচ্ছি, আপনার হিসাব মতন কোয়ালিটি সিলেক্ট করবেন। আমি 1080p সিলেক্ট করে ডাউনলোড করে নিচ্ছি। गांव के पास के जंगल में एक कहानी मशहूर थी। जो भी रात के समय वहां गया कभी लौटकर वापस नहीं आया। रवि और नेहा बारिश से बचते हुए एक झोपड़ी के नीचे खड़े थे। पास ही बैठे दिनेश काका ने एक चेतावनी दी। जंगल में मत जाना, बरसात की रात वहाँ कुछ रहता है। काका, ये सब बस कहानियां बच्चों को डराने के लिए होती है। भैया मत जाओ प्लीज। देखता हूँ क्या सच है। रवि ने काका की बातों को अनदेखा कर जंगल में कदम रख दिया। हवा की सिसकियां और बच्चों की हंसी ने कौन है वो? तुम क्यों आए हो? नेहा का दिल तेज धड़क रहा था। वह भाई को खोजते हुए जंगल में दाखिल हुई। भैया अब तो आओ। बिजली की चमक में एक साया दिखा। भीगी हुई और गहरी आंखों वाली एक आत्मा उनके सामने खड़ी थी। ये जंगल तुम्हारा नहीं है, मेरा है। तुम कौन हो? मैं जिसने कभी इस गांव से मदद मांगी थी, पर कोई नहीं आया। नेहा ने हाथ जोड़कर विनती की। हमें माफ कर दो, हम तुम्हारी आत्मा को शांति देंगे। तुम्हारी पीड़ा अब खत्म हुई। नेहा और रवि ने आत्मा की शांति के लिए प्रार्थना की और वह सुनहरी रोशनी में विलीन हो गई। वो दोनों गांव में वापस लौट आए। दिनेश काका ने उन्हें सुरक्षित देखकर राहत की सांसें ली। तुम दोनों सुरक्षित हो। সো বন্ধুরা আজকের জন্য এতই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলুন। যদি আপনি কিছু বুঝতে পারেননি বা ডাউট আছে তো কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এর সঙ্গেই যদি আপনি কিছু ফিডব্যাক দিতে চাইছেন, কিছু ডাউট আছে বা কিছু পার্সোনালি শেয়ার করতে চাইছেন তো ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সিম্পলি জয়েন করে নিন। জয়েন করে আপনি আমাদের সঙ্গে কথা করতে পারবেন। ওয়েল আপনাকে ভিডিও ভালো লেগেছে তো ভিডিওকে লাইক করবেন। এম করছি 2K লাইকস। হোপসো আপনি কমপ্লিট করে দিবেন। ওয়েল কমেন্টে বলবেন কি আপনি প্রথমে কি ভিডিও দেখতে চাইছেন, রাইমস, মোরাল স্টোরি, ফেরি টেল স্টোরি, কার টিউটোরিয়াল আপনি প্রথমে দেখতে চাইছেন কমেন্ট করুন। এখন পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এত সাপোর্ট করেছেন তার জন্য ধন্যবাদ। ওয়েল আজকে ভিডিওর জন্য এতই। নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।